মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিশাদ হোসেন, তানজিদ হাসান, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? মুস্তাফিজুর রহমান কিংবা নাহিদ রানা, তানজিদ হাসান, তামিম থেকে শুরু করে শরীফুল ইসলাম সবাই এখন ব্যস্ত পিএসএল খেলতে, কিন্তু তাদের দ্রুতই ফিরতে হচ্ছে দেশে, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই তাদের নাম আছে, তাই ফিরতে হচ্ছে দ্রুতই। এখন যেহেতু আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে, 3টা ওডিআই এবং 3টা টি20, সো আমরা শুরু করছি প্রথম 2টি ওডিআই টিম দিয়ে। সেই 2টি দলের আমরা নামটা ঘোষণা করতে যাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি আমরা গতবারের যে টিমটা ছিল, গত যে স্কোয়াডটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটায়, আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। তারপরে যদি আপনারা বলেন আমি নামটা আবার করতে পারি, যদি আপনারা করবো। আচ্ছা, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ তানভীর ইসলাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। সো বেসিক্যালি সেম টিম। আমরা গত সিরিজে যে টিমটা ছিল সেই টিমটাই প্রথম 2টি ওয়ানডের জন্য রেখে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্কোয়াড সম্পর্কে টুকটাক ব্যাখ্যা দিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। 2027 বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনা কি, তার আগে বাংলাদেশের স্কোয়াড নির্ধারণে কি ধরনের পরিকল্পনা আছে নির্বাচকদের, সেসব নিয়েও বিস্তারিত আলাপ হয়েছে। সেই আলাপ খোলামেলাই করেছেন প্রধান নির্বাচক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নাসুম ভালো করেছেন, তারপরে আবারও বাদ পড়েছেন। কারণটা কি, সে কারণ জানতে চাওয়ার চেষ্টা ছিল। শান্ত এক্সপ্লেন করে ব্যাপারটা একটু বলবি তুই? ধন্যবাদ। আসলে নাসিমকে আমরা বেসিক্যালি টি20 জন্য করি, বাট ওয়েস্ট ইন্ডিজের সাথে উইকেটটাও একটা ফ্যাক্টর ছিল। আমাদের উইকেটটা একটু স্লো ছিল, টার্নিং ছিল, যার জন্য নাসিমকে আনার পর ওকে কিন্তু পরে আনা হয়েছে। প্রথমে কিন্তু নাসিম ছিল না। আর ওয়ানডেতে কিন্তু তানভীর লম্বা সময় বোলিং করতে পারেন, মাঝখানে এসে কিন্তু উনি উইকেট নেওয়ার মতন বোলিং করে নিয়েছেন। সো ওই ওয়েস্ট ইন্ডিজে ওই সময়টার জন্য নাসিমকে ডাকা হয়েছিল পরে। সুযোগ তো ছিল। দেখুন, আমাদের কিন্তু এবছর অনেক সিরিজ আছে, তো আমাদের আমার কাছে মনে হয় আমাদের একটা ভালো জিনিস আছে, আমি মনে করি, আমি ফিল করি, আমাদের বাইরে যারা আছে তারা কিন্তু বেশ ভালো। আমাদের যদি বোলিংটা দেখেন, আমাদের হাসান মাহমুদ বাইরে বসেছেন, তানজিদ সাকিব বাইরে বসে আছেন, খুব ভালো বোলার। যেগুলো আমি যদি কম্পেয়ার করি খুব বেশি ডিফারেন্স খুঁজে পাবেন না। আমাদের বাইরে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছেন এবং এক্সপিরিয়েন্স। নিজের সাথে আমি দেখতে পারতাম, অবশ্যই দেখতে পারতাম, বাট আমাদের কাছে মনে হচ্ছে, দেখুন আমাদের একটা ব্যাপার তো আছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একটা ব্যাপার আছে, আপনি জানেন। পয়েন্টের একটা ব্যাপার আছে, আপনি জানেন। সো আমরা যখন এটা মেক শিওর করে ফেলতে পারবো, তারপরে মনে আমরা শুধু তাহলে আরও বেশি দেখতে পাবো। এই সিরিজটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট সিরিজ ফর আস। যদি এই সিরিজটা যদি আমরা পূর্ণ পয়েন্ট নিয়ে দিতে পারি, তাহলে এটা আমাদের পরবর্তী সিরিজে একটু রিল্যাক্স থাকতে পারবে, তখন আমরা হয়তো এই জিনিসগুলি একটু একটু করে দেখতে পারবো।